जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। जो नबी का वफादार है हश्र में वो मचल जाएगा। मुस्तफा का जो गद्दार है वो जहन्नम में जल जाएगा। मुस्तफा का जो गद्दार है वो जहन्नम में जल जाएगा। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, পৃথিবীর বুকে জেনে রাখো যা কিছু দেখো আর না দেখো সবই তোমার আল্লাহর নিয়ামত রয়েছে। আজকে সারা জিন্দেগি তোমরা শুধু আমার আমার করে লড়াই করে বেড়াও। আজকে যেখানে যাই, মসজিদ হোক আর মাদ্রাসা, মাহফিল হোক আর অনুষ্ঠান, প্রত্যেক জায়গায় একটাই কথা শুনতে পাই। আমরা যেখানে যাই কেউ বলে মাওলানা সাহেব যেই জায়গায় আপনি জালসা করছেন ওই জায়গাটা হলো আমার, কেউ বলে মাইক্রোফোন হলো আমার, কেউ বলে জমিন আমার, কেউ বলে টাকা পয়সা আমার, কেউ বলে বাড়ি আমার, কেউ বলে মসজিদ আমার, কেউ বলে মাদ্রাসা আমার। সারা জিন্দেগি শুধু এটা আমার ওটা আমার করে লড়ালড়ি করে। একটা কথা ভেবে দেখুন, আমার আল্লাহ বলে বান্দা তোমার কিচ্ছু ছিল না, আজকে রয়েছে আগামী কাল থাকবে না। তোমার কি রয়েছে একবার নিজের দিকে ভেবে দেখো। সারা জিন্দেগি শুধু এটা আমার ওটা আমার করে গেলে, আমার আমার করে লড়ালড়ি মারামারি করে গেলে, একবার নিজের দিকে ভেবে দেখো তোমার কি রয়েছে, তাহলেই বুঝতে পারবে। বলে কেমন করে? একবার ভেবে দেখো তোমাকে জন্ম দিয়েছে কে? সে তো অন্য জনা। তোমার নাম রেখেছে অন্য জনা, তোমার খাতনা মুসলমানি দিয়েছে অন্য জনা, তোমার বিয়ে পড়িয়েছে অন্য জনা, তুমি মরে যাবে তোমাকে গোসল দিবে অন্য জনা, তোমাকে কাফন পরাবে অন্য জনা, জীবনের শেষ যাত্রাটাও যাবে অন্যের কাঁধে, কবরস্থানে নিয়ে যাবে অন্য জনা, তোমার জানাজা পড়াবে অন্য জনা, তোমাকে কবরে নামাবে অন্য জনা, তোমাকে মাটি দিবে অন্য জনা, তোমার জন্য দোয়া করবে অন্য জনা। সারা জিন্দেগি যে আমার আর আমার করে গেলে, এখন তুমি বলো তোমার কি রইলো আর তুমি কার রইলে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কিছু যে বলছেন না, মধ্যে মাঝে সুবহানাল্লাহ বলবেন, হ্যাঁ, নাহলে আন্দাজে কি করে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারেন না। মন দিয়ে শুনুন, কারণ বেশি টাইম নেই না, অল্প সময় বলি, কিন্তু যতটুকু বলবো কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব, বুঝেছেন? এই নয় যে দাঁড়ান বক্তা উঠলো আসুক শুরু করবে, ও নয়, বুঝেছেন? এরই লেগে বলি একটু, আমি শুরু করেছি কিন্তু আপনারা এখনো শুরু করেননি, সামনে আসা একটু এলে পরে বেশি ভালো হয়। হ্যাঁ, জি জি জি, আলিমের কথা শুনতে হয়, আলিম যদি জাহান্নামীও হয় তার কথা শুনে আপনি জান্নাতি হবেন। আমরা মুসাফির মানুষ, আল্লাহ পাক মুসাফিরের দোয়া কবুল করেন। আপনাদের দিকে কিছু দিতে পারি আর না পারি, লাখ টাকার চাইতে দামি জিনিস দোয়া তো দিতে পারবো। একটু সামনে এগিয়ে আসুন, তাহলে ভালো হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তুমি যে আমার আর আমার করে গেলে, এখন ভেবে দেখো তোমার কি রইলো আর তুমি কার রইলে? তখন বান্দা বলে আল্লাহ আমি যে ইনকাম করি, আমি যে রোজগার করি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, এটা হলো আমার, এটা তো আমি ইনকাম করেছি, এটা তো আমার, এটা তো অন্য কারো নয়। আল্লাহ বলে বান্দা শোনো, তুমি যে ইনকামের বড়াই দেখাচ্ছ ওটা অন্যের হিল্লাই দেওয়া। ইনকাম করে বলে খেতে পাও এটা বলিও না, রোজগার করো বলে খেতে পাও এটা মনে করিও না। বলে কেমন করে? বলে আচ্ছা বলো তো দেখি, ইনকাম করো রোজগার করো বলে রুজি পাও খেতে পাও, যদি তাই হয় তো পৃথিবীর বুকে মহান আল্লাহর এক রকম নয়
84 লক্ষ রকমের প্রাণী বাস করে। কত করে? 84 লক্ষ রকমের প্রাণী বাস করে, তার মধ্যে শুধু একটা ভাগ প্রাণী ইনকাম করে, রোজগার করে, সেটা হলো মানুষ। তাহলে মানুষ ব্যতীত বাকি যত সৃষ্টি আছে এরা ইনকাম করে না, এদের আধার কার্ডও নেই, বিপিএল কার্ডও নেই, রেশন কার্ডও নেই। তাহলে বলো এদেরকে খাওয়াই কে? কে খাওয়ায়? বারে মোল্লা, চুপ করে বসে থাকলে হবে? এত জলদি এখনো শীত পড়ে নাই, আর এখন থেকে যদি চুপ করে মানে মুখ ঢেকে থাকেন তাহলে কি করে হবে? আপনারা এরকম যদি কথা না বলেন না তাহলে আমি বুঝতে পারবো না, সে উল্লু বনে মুক্ত ছড়ানো হয়ে যাবে। আপনাদের পরিস্থিতি অনুযায়ী আমার ওয়াজ সেরকম হবে। আমি আগে অবস্থা দেখি, তারপরে তাকরীর কোন সাবজেক্টে আলোচনা করব, কোন বিষয় করব সেটা ভাবি। আগে প্রথমে দেখে নিই, কারণ প্রথমে যদি অন্যরকম দিয়ে দেন তো মুশকিল হয়ে যাবে। এরই লেগে আগে অবস্থা বুঝতে টাইম লাগে। হ্যাঁ, তা আপনারা যেমন চাইবেন সেরকম হবে। একটু চুপচাপ থাকবেন না, মধ্যে মাঝে কথা বলবেন, তাহলে ভালো হবে। আর মা বোন তোমরা শোনো, খাস করে তোমরা ভালো করে বুঝবে, একটু তোমরা ভালো করে শুনবে, তোমরা কথা যেন বলবে না। কারণ বেশিরভাগ জালসা শোনো তোমরা, কিন্তু বুঝো ভুল বুঝো বেশি তোমরাই। হ্যাঁ, আমি জালসাতে বলেছি বাংলাতে যে দেখো মা বোনেরা, আল হায়া ও নিসফুল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। যার হায়া লজ্জা আছে, শরম আছে, তার ঈমান আছে। যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। যেখানে ছিলাম ওখানকারই হয়তো মেয়ে মনে জালসার পরে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেমন করে ঈমান আছে? বলে আপনি যে কইলে যে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার প্রচুর লজ্জা, আমার হেভি শরম। হ্যাঁ, তার মানে আমার ঈমান আছে। কি রকম শরম? বলছে আমাকে বোরকা পড়তে খুব শরম লাগে, লজ্জা লাগে। বোরকা পড়তে লজ্জা শরম লাগে, তার মানে আমার ঈমান। আচ্ছা বলুন, এটা ঈমানি লজ্জা না শয়তানি লজ্জা? শয়তানি লজ্জা। তোকে কোন লজ্জার কথা বলেছিলাম, কোন ঈমানের কথাই কোন দিকে বুঝে নিল? এই জন্য বলছি তোমরা ভুল বুঝবে না, ভালো করে শোনো। হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ এত কষ্ট করে বাইরে থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে যখন বাইরে থেকে বক্তাকে নিয়ে আসবো, যদি কিছু দিতে নাই পারলো, আপনারা যদি কিছু নিতে নাই পারলেন, ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবেন? কেন আপনাদের রাতটা শুধু শুধু বিফলে দিবেন? অতএব যে কষ্ট করে বসে আছেন বাড়ি ছেড়ে রাত জেগে, হ্যাঁ, ইনশাআল্লাহ এটা যেন বৃথা না যায় সেদিকে চেষ্টা করে। আল্লাহ পাক যদি বলেন তো বলবো, তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না? मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। घर दे की हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, इस्लाम कर गए, वो सो रहे हैं चैन से जन्नत की गोद में, वो सो रहे हैं चैन से जन्नत की गोद में। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। তাই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, ইনকাম করো বলে খেতে পাও এটা মনে করিও না। ইনকাম করা, রোজগার করা এটা বড় কথা নয়। বলে কেমন করে? বলে আচ্ছা মেনে নিলাম ইনকাম করো বলে খেতে পাও, রোজগার করো বলে খেতে পাও, 1 মিনিটের জন্য তোমার কথাই মেনে নিলাম। আচ্ছা বলো তো দেখি, তুমি যদি যত বড়ই আরবপতি হও আর যত বড়ই কোটিপতি করোড়পতি হও না কেন, হঠাৎ যদি তোমার বাড়িতে 10টা মেহমান চলে আসে, বলো, আর 10টা মেহমান এসে যদি 10 রকম খাবার চেয়ে বসে, বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে? মন দিয়ে শুনুন, যতক্ষণ বলবো খুব মূল্যবান কথা বলবো। হঠাৎ করে 10টা মানুষ যদি একটা বাড়িতে 10 জন এসে 10 রকম খাবার চাই, বাড়িওয়ালার মেজাজ ঠিক থাকবে না ভাই। আমি এসে বললাম বিরিয়ানি খাবো, আমার আগে আপনাদের তরুণ বক্তা, পশ্চিমবঙ্গের যিনি খ্যাতনামা জীবনী বক্তা, চীনাদের মধ্যে ইনি একজন, মাওলানা মুবারক হোসেন আশরাফি সাহেব, আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন, উনি এসে বলছে আমি বিরিয়ানি খাবো না ভাই, আমি খিচুড়ি খাবো। খেলা। হ্যাঁ, আর আমার ড্রাইভার এসে বলছে, আমার ড্রাইভার বলছে আমি ওসব বড় মিয়া মোটা খাবো না, আমি দেশি মুরগা খাবো। আর একজন অ্যাসিস্ট্যান্ট সে বলছে ওসব চলবে না।
আমাকেও সব লাগবে না, আমি আজকে খাসির মাংস খাবো। কেউ বলছে জালসার সেক্রেটারি যিনি উনি বলছেন আজকে দুম্বার মাংস খাবো। আপনাদের ইমাম সাহেব বলছে প্রত্যেক দিনই তো মোটার মুরগার পোলট্রি হয়, এক কাজ করো আজকে উট জবাই করা হোক, উটের মাংস খাবো। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষের বাড়িতে 10টা মেহমান যদি একদিনে 10 রকম খাবার চায়, বাড়িওয়ালা কি জোগাড় করতে পারবে ভাই? সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তুমি একটা মানুষ 10 জনের 10 রকম খাবার জোগাড় করা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার দিকে তাকাও, আমি তো চোখ দিয়েছি, চোখটা একবার দুনিয়ার দিকে বোলাও, তাহলে আল্লাহর কুদরত বুঝতে পারবে। বলে কেমন করে? নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার। তুমি যে আরবপতির বড়াই দেখাচ্ছিলে, করোড়পতির বড়াই দেখাচ্ছিলে যে আমি কোটিপতি আরবপতি ইনকাম করি বলে খেতে পাই, যদি তাই হলো তো তোমার বাড়িতে 10 রকম খাবার যদি 10 জন চাই তোমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু দুনিয়াতে তাকিয়ে দেখো, যত রকম সৃষ্টি আর তত রকম খাবার। মানুষের খাবার হলো আলাদা, গরুর খাবার আলাদা, দুম্বার খাবার আলাদা, ভেড়ার খাবার হলো আলাদা, আকাশের চিলের খাবার আলাদা, শকুনের খাবার আলাদা, কবুতরের খাবার আলাদা, বনের পশু শিয়ালের খাবার হলো আলাদা, সিংহের খাবার আলাদা, চিতার খাবার আলাদা, ভাল্লুকের খাবার আলাদা, মরুভূমির জেব্রার খাবার হলো আলাদা, উটের খাবার হলো আলাদা, পুকুরের মাগুর মাছের খাবার আলাদা, ভেটকি মাছের খাবার আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার হলো আলাদা, শার্ক মাছের খাবার হলো আলাদা, হাঁসের খাবার আলাদা, মুরগির খাবার আলাদা, ছাগলের খাবার আলাদা। নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার। এরা কেউ ইনকাম করে না, রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার সন্ধে বেলায় উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। তোমরা বলো, এরা যে রোজগার করে না, ইনকাম করে না, তাহলে এদেরকে খাওয়াই কে? কোনো মোল্লা না তোমার আল্লাহ? কে খাওয়ায় বাবা? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে আপনাদের? বাবার কোলে ছেলে থেকে যদি অন্য কাউরে বাবা বলে, বাবার মেজাজ কেমন হয়? তবে তোকে জন্মদিন, তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলছিস, বাবার মেজাজ গরম হবে। তেমনি আল্লাহর দুনিয়ায় থাকছেন, আল্লাহর খাচ্ছেন, আল্লাহর পড়ছেন, আর আল্লাহকে বাদ দিয়ে যদি মোল্লা নিয়ে ব্যস্ত থাকেন,